কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির তোমরা আগে দেখেছো কিনা জানি না। তা আমি প্রথমবার এসেছি এই মন্দিরে, তা আমার খুব ভালো লেগেছে। কিভাবে যাবেন, কখন খোলা থাকে, গাড়ি নিয়ে গেলে পার্কিং আছে, প্রসাদ কিভাবে পাবেন, আজকে এইসব প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি আমি অংশু। তোমরা হয়তো অনেকে জানো বা জানোই না কলকাতা স্বামীনারায়ণ মন্দিরের কথা। আজ সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। এখন নামলাম আমরা মাঝেরহাট। মন্দিরটি রয়েছে ডায়মন্ড হারবার রোডের কাছে। তোমাদের আজ জানাচ্ছি কখন মন্দির খোলা থাকে, কখন পুজো হয়, সব ধরনের ইনফরমেশন। ঠিক ডায়মন্ড হারবার রোডের পাশেই এরকম একটা সুন্দর মন্দির। আজকে আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। পিছনে হলো স্বামীনারায়ণ মন্দির। এবার আমরা ভিতরের দিকে যাব। যেহেতু এখন শীতকাল, বিকেলের দিকে আসাটাই ভালো, কারণ মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির পুরো বন্ধ থাকে। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। কোনো দর্শনার্থীকে মন্দিরের কোথাও থাকতে দেওয়া হয় না। মন্দিরের দরজা বিকেল 4টের আগে আর খোলা হয় না। এই সময়টা স্বামীনারায়ণজির শয়নের সময়, তাই মন্দির বন্ধ থাকে। মন্দিরের দরজা নিয়ম মেনে বিকেল 4টের সময় খোলা হয়। এটা হলো ক্যান্টিন। এখানে বসে প্রসাদ খাওয়া হয় এবং প্রসাদ দেয়। তো আমরা প্রসাদের কুপন কেটে নিয়েছি। আসতে একটু দেরি হয়েছে, সেজন্য ভোগটা পাইনি, খিচুড়িটা পেয়েছি। খিচুড়ির কুপন কেটে নিয়েছি। এটা বন্ধ হয়ে যায় 12টার মধ্যে। মন্দিরের পাশে একটা পার্কিং আছে। পার্কিং এরিয়াটা অনেক বড়। এখানে বাইক, কার এবং বাস সবকিছুরই পার্কিং করার ব্যবস্থা আছে। অনেক দূর থেকেও মানুষ এখানে আসে বাস নিয়ে, এবং গাড়ি রাখার জায়গা খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। আমরা এখন মন্দিরের মধ্যে চলে এসেছি। কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির তোমরা আগে দেখেছো কিনা জানি না। তা আমি প্রথমবার এসেছি এই মন্দিরে, তা আমার খুব ভালো লেগেছে। দিল্লি অক্ষরধাম যে মন্দিরটি আছে তারই একটি ব্রাঞ্চ হলো এটা। সারা পৃথিবীতে 1150খানা মন্দির রয়েছে। স্বামীনারায়ণের এই মন্দিরগুলোর তার শিষ্যরাই নির্মাণ করেছেন। অপূর্ব সুন্দর মন্দিরটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা গেলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবে খানিকটা জায়গা পর্যন্ত ফটোগ্রাফি অ্যালাউ আছে। তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যখন এখানে 11টা নাগাদ এসেছিলাম, তার 1 ঘন্টা পরে 12টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়। তা আমরা ভেবেছিলাম যে মন্দির পুজো দেওয়া বা মন্দির দর্শন করাটা বন্ধ হয়ে যাবে। টোটাল মন্দিরটাই বন্ধ হয়ে যায় 12টার পরে। ভিতরে কোনো লোক থাকতে দেওয়া হয় না এবং সব লোক বাইরে চলে যায়, এবং কোনো লোককেই ভিতরে ঢুকতে দেওয়া হয় না 12টার পর থেকে। আমরা তো ওখানে গেছি 11টা নাগাদ, তা আমরা এতটা বুঝতে পারিনি যে টোটাল মন্দিরটাই বন্ধ করে দেওয়া হয়। আমরা তারপরে ক্যান্টিনে গেলাম, প্রসাদ খেলাম। খাওয়ার পর তারপরে তো 12টা বেজে গেছে। তখন আর আমরা কি করব, তখন মন্দির বন্ধ হয়ে যায়।
তখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি। তো 4টে অবধি আমরা ওয়েট করেছি, তারপর আমরা মন্দিরের ভিতরে ঢুকি এবং দর্শন করি। কিন্তু তোমরা যদি আসো, মাথায় রাখবে যে 12টার পরে মন্দিরের ভিতরে আর থাকতে দেওয়া হয় না এবং মন্দিরের ভিতরে ঢুকতেও দেওয়া হয় না। তো সেই বুঝে তোমরা এসো। তোমাদের বলি কিভাবে এখানে আসবে। এখান থেকে সবথেকে কাছের রেল স্টেশন হলো মাঝেরহাট রেল স্টেশন। তোমরা চাইলে মাঝেরহাট হয়ে আসতে পারো অথবা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস করে আসা যায়। এই মন্দিরটি অন্য সব মন্দির থেকে আলাদা। এই মন্দিরের বাইরে কোনো ভিক্ষুক বসতে দেওয়া হয় না। এই মন্দিরের উপরে কোনো পাখি উড়ে যেতে দেখা যায় না, জানি না কেন। তবে শোনা যায় অক্ষরধামের কোনো মন্দিরের উপর দিয়ে পাখি উড়ে যায় না। এখানে পুজো দেওয়ার জন্য, দর্শন করার জন্য কোনো পুরোহিত বা পান্ডার প্রয়োজন হয় না। এখানকার সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টা নাগাদ। উপরের মন্দিরের একবার ঢুকলে সেই পথেই নিচের মন্দিরে যাওয়া যায়। সেই একই পথে নিচের মন্দিরে রয়েছে স্বামীনারায়ণের সোনার মূর্তি। সকাল 11:30 নাগাদ আসলে তার যে অভিষেক পর্ব চলে সেটাও কিন্তু এখানে দেখা যায়। ভালো লাগে। মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি।
আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাধ্যমে শেয়ার করে নিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।